আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের আজকে বিকেলের ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন আকাশে মেঘ। আজকে সারাদিনটা কিন্তু আসলে মেঘে মেঘে দিনটা চলে গেল। ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু না, আসলে আজকে বৃষ্টি হলো না, একটু হালকা পাতলা হচ্ছিল। যাই হোক, তো আমি আজকে মোটেও কোনো কাজ করতে পারলাম না, যে আকাশে আবহাওয়া। আর এদিকে আমার পাট বাড়ির ক্ষেত, এদিকের ওয়েদারটা দেখেন কি অবস্থা। আকাশে কালো মেঘ এমনভাবে আছে। তো আমার পাট বাড়ির ভুঁয়ে এখানে গরু ঢুকছিল আজকে। কি বলবো, কিছু বলার নাই। এখন পাট ভেঙে গেলে আসলে পাট হবে না, কিন্তু সেটা তো কেউ বোঝে না। গরু ছাগল বান্ধা রেখে যায়। তো দুদিন খুব পরিশ্রম করছি। তো কালকে মাছ মারার জন্য আসলে এখানে জাল ঠিক করতে দিন চলে গেছে। বানা দিছি, সে বানা যে কিছু কাজ বাকি ছিল সেটা করার জন্য আজকে আসলে করছিলাম, চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আসলে আসিনি। কাজে অন্যদিক মন ছিল, কাজও হলো না, কিছু হলো না, আজকে দিনটা চলে গেল। তো আমার পাশে দেখতেছেন পাট ক্ষেত। তো চলুন আমার জালের ঘাটিটা আপনাদেরকে সাথে শেয়ার করি। সেই জালের ঘাটি দিতে যাইয়া বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আসলে আল্লাহ বাঁচা রাখছে। সেই বাঁশের কঞ্চি ধরতে যাইয়া বাঁশের যে আগালি আছে, এই আগালি এইখান দিয়ে এইখানে লাগছে। যাক, আল্লাহ বাঁচাইছে, সবাই দোয়া করবে। তো বৃষ্টি আসলে যখন দেখলাম দুদিন আগে যে নদীর পানি এত গরমে, নদীর পানি ফেনা উঠে গেছে, গ্যাস হয়ে গেছে নদীর পানি। তো যে মাছগুলো আছে ওগুলো মাছগুলো আসলে বাঁচত না। তো বৃষ্টি হওয়ার পর কিন্তু পানিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এখন মাছগুলো যেহেতু বাঁচার আশঙ্কা বেশিরভাগই আছে। তো আমি কালকে আসলে বানা দিছি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন। আমি পেছনে ক্যামেরা দিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমার বানা, আমি এখানে আজকে এবার জাল টানবো। তো এখানে গতকাল চাচা ভাইস্তে মিলে আসলে দিছি। তো কিছু কাজ বাকি আছে। তো এইগুলা খুঁটি আসলে বেশি লম্বা হয়ে গেছে, এগুলা কাটতে হবে। তারপর সেই ডাবগুলো আসলে উপরে বাঁধন দেওয়া আছে, নিচে বাঁধন দেওয়া নাই, এগুলো বাঁধন আবার দিতে হবে নতুন করে। তো ওই সাইডে দেখতে পাচ্ছেন বানা এখনো মিস আছে, ওগুলা বানাইতে হবে। তো এই আমার এই বানা দেওয়ার পর থেকে যাবো তো বাঁশ মানে 10টা চলে গেছে, বড় ছোট মিলে 10টা বাঁশ চলে গেছে। তারপর কামলা গেছে 600 টাকার একদিন। তো এই দেখতে পারতেছেন এই তোলা নটকায় রাখছি আমি। তো আশা করি বৃষ্টি হলে আসলে যেদিন বৃষ্টি হবে একদিনে, কিন্তু এই এক রাতের বৃষ্টিতে কিন্তু পানিগুলো ভরে যাবে। তো আসলে ওই বৃষ্টিটা হচ্ছে না, হয়তো 2-1 দিনের মধ্যেই হবে। এই জন্য আগে ভাগেই বানাটা দিয়েছি, কারণ পানি বেশি হলে আসলে বানা দেওয়া সম্ভব না। পানির স্রোত হবে এটা সেটা, এর জন্য আর কি তার আগে ভাগে দিচ্ছি। তো ইনশাল্লাহ কালকে চেষ্টা করব এই বানাগুলা কালকে দেওয়ার জন্য, বাকি বানাটা আর বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য। তো এখানে রেজা চাচার আগে ঘাটি ছিল। তো রেজা চাচা বলছিলাম যে চাচা এবার আমরা ঘাটি দেবো। তো চাচা কাছে ঠিক আছে বাবা, তোমার দেন, ওই চাচা ওই ফেঁকে দিবে। তো চাচা কোনো খোঁজ খবরও পাইতেছি না যে চাচার ঘাটিগুলো খুলে পানিতে রাখছে, কারণ শুকনায় দিলে উঁচা রাখলে হয়তো শুকিয়ে যাবে, এই জন্য ভিজায় রাখছি যাতে কোনো সমস্যা না হয়। তো এই হলো দশা। তো গাইস, আমাদের এলাকার বর্তমান এই অবস্থা। আপনাদের এলাকায় কি ঝড় বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন কমেন্ট করে। আর দুঃখ বিষয় হলো আসলে দিনকাল যে কেমন কাটতেছে, আসলে যার যাচ্ছে সেই বোঝে, এখন কিছু বলার নাই। তো যাদের আসলে পানি কিন্তু অনেক ছিল, এই কয়েকদিন একটা 5-6 দিন মানে এত খরা হয়েছে, রোদ তাপে একে পানি সব শুকিয়ে গেছে। এই ধানগুলো দেখতে পাচ্ছেন, ধানগুলো কিন্তু আমরা পানিতে শুধু আগাল কাটি নিয়ে গেছি বাসায়। এখন দেখি কি অবস্থা।
হলো বর্তমান পরিস্থিতি। তো গাইস, যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং সবসময় রেগুলার কন্টিনিউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশিরভাগ করে শেয়ার করবেন। শেয়ার করলে কি আমার ভিডিওগুলো আসলে সবাই দেখতে পারবে, এই হলো কথা। আর আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি সবসময়। তো আমার পাট খেতে আসলে অবস্থা আপডেট দেব কি, আসলে এই দিন হয় রাত আসে দিন আসে, দিনের পর দিন পরিশ্রম করি, আসলে এখনও কোনো কাঙ্ক্ষিত কোনো অর্জন পূর্ণ করতে পারিনি। এই জন্য আসলে ভিডিও করতে আর মন চায় না, নিজের খাইয়া পরে কাজ করি, খুব বিরক্তকর, এই জন্য আর ভিডিও করতে মন চাচ্ছে না। তারপরেও যারা আমার অ্যাক্টিভ ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য শুধু আমি ভিডিও করে রাখি, ভিডিও আপলোড করি। তাদের ভালোবাসা আসলে আমি পরিপূর্ণ। ভালোবাসা অল্পতেই কিন্তু ভালো হয়, বেশি ভালোবাসলে আসলে সেটা আসলে বেশি দিন টেকে না। তো গাইস, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো ইনশাআল্লাহ নতুন কোনো এক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বাই বাই, টাটা।